ॐ सहनाववतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्ति। हरि ओम। আমরা দেখছি ভগবদ গীতা নবম অধ্যায় 3 নম্বর শ্লোক আজকে দেখব। अश्रद्धधानाः पुरुषाः धर्मस्यास्य परन्तप अप्राप्य मां निवर्तन्ते मृत्यु संसार वर्त्मनि। এই অধ্যায়ের প্রথম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমি তোমাকে, হে অর্জুন, আমি তোমাকে এমন একটা গোপনীয় তত্ত্ব, এমন একটা দুর্বোধ তত্ত্ব যেটা বোঝা খুব কঠিন, সেটা বলবো, যেটার জ্ঞান আর বিজ্ঞান থাকলে পরে মানুষ অশুভ থেকে অর্থাৎ সংসার থেকে মুক্তি পায়। এখানে 3 নম্বর শ্লোকে বলছেন যে হে পরন্তপ, অর্থাৎ যে পরম অর্থাৎ পরং অর্থাৎ শত্রু, তাকে যে পুড়িয়ে দেয়, তাকে যে আগুনে জ্বালিয়ে দেয়, তপ শত্রুর যে নাশ করে, অস্য এই ধর্মস্য ধর্মের অশ্রদ্ধাধানা, যারা শ্রদ্ধা ছাড়া, বিনা শ্রদ্ধা, পুরুষাহা যারা মানুষ, মাম তারা আমায়, অপ্রাপ্য আমায় না পেয়ে, মৃত্যু সংসার বর্তমানি, বর্তমা মানে হচ্ছে পথ, বর্তমা মানে হচ্ছে পথ, পথ রাস্তা। কি রকম পথ? মৃত্যু সংসার, অর্থাৎ যেটা এমন সংসার, এমন জন্ম যেখানে মৃত্যু রয়েছে। সংসার কেন? সংসরতি ইতি সংসার, অর্থাৎ যে বারবার ঘুরতে থাকে, এই ঘুরপাকের মধ্যে। কি ঘুরপাক? জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু। তো এই রকম যে সংসারের যে পথ, যেটা চক্রের মতন, সেই পথে নিবর্তন্তে তাকে ফিরে আসতে হয়, তাদের ফিরে আসতে হয়। কাদের ফিরে আসতে হয়? যাদের শ্রদ্ধা থাকে না। স্বামী বিবেকানন্দ বলছেন যে শ্রদ্ধা সবার দরকার। শ্রদ্ধা, উনি বলছেন, এটাকে কোনো অন্য ভাষায় অনুবাদ করা যাবে না। শ্রদ্ধা অর্থাৎ নিজের উপর বিশ্বাস, আত্মবিশ্বাস, নিজের গুরুর কথার উপরে বিশ্বাস, শাস্ত্রের উপরে বিশ্বাস, আর আদর্শের প্রতি বিশ্বাস। আমি যে এটা করে এই আদর্শটাকে আয়ত্ত করতে পারবো, এই লক্ষ্যে পৌঁছতে পারবো, সেই বিশ্বাস। সেই বিশ্বাসটা যাদের থাকে না, ওই বিশ্বাসটা না থাকলে কি হবে? তারা আদৌ এই কথাগুলো মানবেই না। যাদের কোনো উপদেশের বা গুরুর উপরে বিশ্বাস যদি না থাকে, তাহলে সেই কথাগুলো তারা মানতে যাবে কেন? বলে হ্যাঁ, শুনলাম, কিছু গীতার কথা বলছিলেন, ভালোই লাগছিল, ঠিক আছে শুনলাম, কিন্তু এগুলো আবার করতে হবে নাকি জীবনে? দুধ, এসব কি?
এটা একটা মানে শুনলাম ঠিকই, মনোরঞ্জন মনোরঞ্জন মতন লাগছিল। তো এটাই অবিশ্বাস, বিশ্বাসের অভাব। তো যাদের ওই রকম বিশ্বাস নেই তারা হচ্ছেন অশ্রদ্ধানা। শ্রদ্ধানা অর্থাৎ যাদের শ্রদ্ধা রয়েছে, যারা শ্রদ্ধাকে আশ্রয় করেছেন, আধার করেছেন। অশ্রদ্ধানা তার ঠিক বিপরীত, ঠিক উল্টো, যাদের কোনো শ্রদ্ধা নেই। সেরকম মানুষ, তারা এই ধর্মের, এই কি কি ধর্ম, দ্বিতীয় শ্লোকে বলেছেন রাজগুহ্য রাজবিদ্যা, মানে যে বিদ্যাটা রাজবিদ্যা, বিদ্যাদের মধ্যে যে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ জ্ঞানের মধ্যে যে শ্রেষ্ঠ, সেই শ্রেষ্ঠ বিদ্যা, এইটার মধ্যে যার বিশ্বাস নেই, মানে বিশ্বাস করেন না যে হ্যাঁ এটা সম্ভব। তো অনেকে আছেন যারা পুনর্জন্মে বিশ্বাস করেন না, বলেছে না পুনর্জন্ম আবার কি হয়, সেটা হয় নাকি আবার। অনেকে ভগবানেও বিশ্বাস করেন না। তো সেরকম যাদের বিশ্বাস নেই, তারা তারা যেহেতু এই ধর্মকে জানতে পারবে না, এই পথকে জানতে পারবে না, যে পথ দিয়ে সংসার থেকে মুক্তি পাওয়া যায়, এই পথটাকে জানতে পারবে না। অতএব তারা আমায় না পেয়ে, অর্থাৎ ভগবান লাভ না করে, আত্মজ্ঞান লাভ না করে, ব্রহ্মজ্ঞান লাভ না করে, তারা আবার সেই মৃত্যু সংসার বর্তমানি, তারা আবার সেই বারবার মরার, বারবার জন্মগ্রহণ করার সেই পথে, সেই চক্রান্তে তারা আবার নিবর্তন্তে চলে আসেন। তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে দেখো, তোমাকে আমি এই বিদ্যা আর এই সব কথা বলে দিচ্ছি ঠিকই, বলবো, কিন্তু এই কথার মধ্যে যদি বিশ্বাস না থাকে তাহলে এটা শুনে কোনো লাভ হবে না। আচ্ছা, বিশ্বাস থাকলেও এটা তুমি যদি সাধন না করো তাহলে কোনো লাভ হবে না। আর ওটার জন্য উনি আগেই বলে দিয়েছেন কর্তুম সুসুখম। তো যারা ওই অঙ্কের অধ্যাপক হন না, মানে যারা অঙ্কের শিক্ষক শিক্ষিকা হন, তারা শুরুতেই এসে বলে দেবে দেখো অঙ্ক খুবই সহজ। হ্যাঁ, এটা বলে দেয় আগে, যত বেশি বলবে মানে খুব সাবধানে থাকবেন, এখন বিপদ আসতে চলেছে। ওই জন্য আগে তো বলে এটা সহজ, এটা কিছুই না, এটা এরকম এরকম, রকেট সায়েন্স তো খুবই সহজ, একটু একটু মন দিলে বুঝতে পারবে। তো ঠিক সেরকম এখানে বলছেন কর্তুম সুসুখম, কিছুই না, মোক্ষ কোনো ব্যাপারই নয়, আমি তোমাকে বলে দিচ্ছি খুব সহজ। ওই জন্য ওটা বলেছেন খুব সহজ, কেন না ওখানে কিছু আমাদের তরফ থেকে, আমাদের দিক থেকে কিছু সাধন করতে হবে, অভ্যাস করতে হবে, মানে আমাদের দিক থেকে কিছু করণীয় আছে। এমনি হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক আমার বিশ্বাস আছে বললে হবে না, আমাদের তরফ থেকে কিছু কর্তব্য, কর্তব্য মানে করণীয়, আমাদের তরফ থেকে চেষ্টার প্রয়োজন আছে, চেষ্টার দরকার আছে। না হলে কি হবে? তো একটা হচ্ছে বিশ্বাস আর একটা হচ্ছে চেষ্টা, এই দুটো না হলে কি হবে? আবার জন্মগ্রহণ করতে হবে। আচ্ছা, এটা হলেও কি হবে? যতক্ষণ না মাম প্রাপ্যন্তে, মানে যতক্ষণ না আমায় পায় ওদের আবার জন্মগ্রহণ করতে হবে। যতক্ষণ না ভগবান লাভ হচ্ছে আবার জন্মগ্রহণ করতে হবে। পুনরপি মরণম পুনরপি জননম পুনরপি জননী জঠরে শয়নম, আবার জন্মগ্রহণ করতে হবে, করতেই হবে। কিন্তু যদি এই বিদ্যার মধ্যে বিশ্বাস থাকে, আর যদি এটা যেটা খুবই সহজ সাধন করা, এটা যদি আমরা করি তাহলে নিশ্চয়ই অশুভাত মোক্ষসে, অর্থাৎ সংসার থেকে মুক্তি পাবো। তো অনেকে ভাবছে বাহ, সংসার করছি সংসার করছি, অনেকে বলেন আমার মহারাজ আমার তো সংসার করি। তো আমি ভাবি আচ্ছা এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরটা ওরা করেননি, এরা করছেন।
ও ভগবান করেননি। আমি বললাম মহারাজ আমরা তো সংসার করি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি করেছেন। ও ঠিক, এখন বোঝা গেল। আমি ভাবতাম যে ভগবান করেছেন। ভগবান করেননি সংসার, আপনারা করছেন। তো যাই হোক, যারা এরকম মনে করে সংসার করছি, সংসার সংসার আপনি করছেন না, সংসারে ফেসে গেছেন, সংসারে বেঁধে পড়েছেন, মানে বন্ধনে আছেন। আপনি আর কি করছেন মনে হচ্ছে এরকম। তো সেইটাই করতে হবে, আবার নিবর্তন্তে ওইটাই করতে হবে, ওখানেই থাকতে হবে। যদি না আমার বিশ্বাস থাকে, যদি না আমি সেই বিশ্বাসটাকে রেখে তার জন্য চেষ্টা না করি। তো এটাই চতুর্থ শ্লোকে বলছেন, মায়া ততমিদম সর্বম জগৎ অব্যক্ত মূর্তিনা মৎস্থানি সর্বভূতানি ন চ অহম তেষু অবস্থিতঃ। খুবই গুরুত্বপূর্ণ শ্লোক। অনেক সময় এমন অনেক কথা আছে শাস্ত্রে এবং যারা মহাপুরুষ তাদের বক্তব্যে, যেমন কথামৃতে, পড়লে মনে হবে খুবই সহজ, আরে এটা শুধু এইটা, কিন্তু তার মধ্যে যে গূঢ় তত্ত্বটা রয়েছে, যে কথাটা লুকিয়ে রয়েছে, সেটাকে খুঁজে বার করা খুব কঠিন। এটা ওই রকমই একটা শ্লোক। কি বলছেন? অব্যক্ত মূর্তি না, অর্থাৎ যার কোনো রূপ নেই, নাম নেই, যার কোনো প্রকাশ নেই। ব্যক্ত মানে যার প্রকাশ আছে, অব্যক্ত মানে যার কোনো প্রকাশ নেই। অব্যক্ত মূর্তি না মানে এমন একটা স্বরূপ যার কোনো প্রকাশ নেই, অর্থাৎ অর্থাৎ এমন একটা স্বরূপ যার কোনো রূপ নেই। মায়া ইদম সর্বম জগৎ ততম, ততম মানে ছড়িয়ে রয়েছে। তো আমার যে অব্যক্ত স্বরূপ, আমার যে নাম রূপ ছাড়া যে স্বরূপ, সেটা দিয়ে এই মায়া আমাকে দিয়ে ইদম সর্বম জগৎ, এই যে যা দেখছি আমরা এই জগৎ, সেটা আমাকে দিয়ে, আমি এখানে ছড়িয়ে রয়েছি, আমাকে দিয়ে ব্যাপ্ত হয়ে রয়েছে, সব জায়গায় আমি রয়েছি। অর্থাৎ একটা নির্দিষ্ট রূপ বা নাম নেই। কেন জগতে একটা নির্দিষ্ট রূপ নাম সব জায়গায় ছড়িয়ে থাকলে তার জগৎ থাকবে না। জগতে নানান রকম পশু পাখি, নানান গাছ, নানান রকম ফল ফুল। ফুল দু রকমই, একটা যেটা আমরা দেখি গাছের উপরে, আর একটা যেটা FOOL হয় না, ফুল মূর্খ, সেটাও সব রকম আছে। এত বৈবিধ্য, সেই নানান রূপ আর নাম। তো ওইটা যদি আমরা বলি না ভগবান ছড়িয়ে আছেন ওই একই রূপ নাম, তাহলে তো হবে না, জগৎ তো হলো না। ওই বিবিধ, এত বৈবিধ্যের সঙ্গে এত ভালো সুন্দর জগৎ, কিন্তু এর মধ্যে ভগবান ছড়িয়ে রয়েছেন, যার কোনো নির্দিষ্ট নাম রূপ নেই, তিনি সেই ভগবান ছড়িয়ে রয়েছেন। তো মায়া ততম, আমি এখানে ব্যাপ্ত হয়ে রয়েছি, সব জায়গায় ছড়িয়ে রয়েছি। আর সর্বভূতানি মৎসানি, আমি ছড়িয়ে রয়েছি, আর সর্বভূতানি সব জীবগুলো মৎস্থানি আমার মধ্যে রয়েছে। যত জীব আছে তারা সব আমার মধ্যে রয়েছে। আহম চ তেষু না অবস্থিতঃ, কিন্তু আমি তাদের মধ্যে নেই। তার মানেটা কি হলো? এ তো অদ্ভুত, এরকম ঘুরিয়ে দিল কথাটাকে। ভগবান বলছেন আমার মধ্যে সব জীব রয়েছে, কিন্তু জীবগুলোর মধ্যে আমি নেই। এটা আবার কিরকম বিপরীত কথা। এই ভগবদ গীতাতেই ভগবান বলছেন যে সব জীবের হৃদয়ের মধ্যে আমি থাকি। হৃদ্দেশে অর্জুনা তিষ্ঠতি, আমি থাকি।
আর অন্য জায়গায় বলছেন যে সূত্রে মণিগণা ইব, মানে যেমন একটা সুতোতে মণিগুলোকে দিয়ে মালা বানানো হয়, ঠিক সেরকম আমি সবার মধ্যে রয়েছি, এটা বলছেন। আবার এখানে বলছেন আমি ওদের মধ্যে থাকি না, তার মানে আমি ওদের মধ্যে থাকি না অর্থাৎ একটা নির্দিষ্ট নাম রূপে থাকি না, বা যেমন বাসনের মধ্যে জল ঢেলে দেওয়া হয়, তো জল এখন কিসের মধ্যে আছে? একটা পাত্রের মধ্যে আছে, ওই রকম আমি থাকি না। আর সবাই আমার মধ্যে রয়েছে, তার মানেটা কি? এইখানে ওই অর্থে যে সব জীবের মধ্যে আমি রয়েছি, অর্থাৎ আমি সে মৌলিক তত্ত্ব, মূল তত্ত্ব যেটা সব জায়গায় ছড়িয়ে রয়েছে, ওইটা এখানে বলছেন আমি সবার মধ্যে রয়েছি। কিন্তু আমার মধ্যে সব কিছু রয়েছে, সর্বভূতানি মৎস্থানি, আমার মধ্যে সব কিছু রয়েছে, অর্থাৎ আমি সব কিছুর কারণ, সব কিছুর কারণ। তো ব্রহ্মসূত্রের সূত্রের মধ্যে আছে, চতুসূত্রীর মধ্যে, প্রথম 4 সূত্রের মধ্যে শাস্ত্র ইয়োনিত্বাদ, অর্থাৎ শাস্ত্রের কারণ ব্রহ্ম, আবার ব্রহ্মকে বোঝার জন্য শাস্ত্র দরকার। তো আমি সব কিছুর কারণ, এই অর্থে আমার মধ্যে সব জীব রয়েছে। আর আমি কোনো কিছু গণ্ডিতে আমাকে ফেলে দেওয়া যাবে না, আমাকে কোনো সীমাতে বদ্ধ রাখা যাবে না, সেই অর্থে ওই জীবগুলোর মধ্যে আমি নেই। কেন আমাকে কোনো একটা নির্দিষ্ট গণ্ডিতে বদ্ধ করা যাবে না, নির্দিষ্ট গণ্ডিতে বা সীমাতে বদ্ধ করা যাবে না, সেই অর্থে আমি জীবের মধ্যে নেই, এটা ভগবান বলছেন। তো আমি সব কিছুর কারণ, এর আরেকটা মানেও দাঁড়ায় যে ভগবানকে জানলে সব কিছু জানা যায়। ওই জন্য অনেক সময় বলে না সর্বজ্ঞ, যারা ভগবান লাভ করছে সর্বজ্ঞ, তার মানে এটা নয় যে ওদের একটা পরীক্ষাতে বসিয়ে দিলে তারা খুব ভালো নম্বর পাবে, না, সেরকম সর্বজ্ঞ না। তারা যেইটা জানা প্রয়োজন সেটা জেনেছেন, যেটা সব কিছুর মূলে সেটা জানেন, এইটাই। আবার পঞ্চম শ্লোকে, মানে 5 নম্বর শ্লোকে বলছেন নচ মৎস্থানি ভূতানি পশ্যমে যোগমৈশ্বরম, ভূতভৃন নচ ভূতস্থো মমাত্মা ভূত ভাবনা। চ আবার ভূতানি, জীবগুলো, না মৎস্থানি, আমার মধ্যে থাকে না, মে, আমার, ঐশ্বরম, আমার ঐশ্বর্য, যোগম, যোগটা, আমার যে ঐশ্বর্য যোগটা, পশ্য, দেখো, মামা, আমার, আত্মা, আমার প্রকৃত স্বরূপ, ভূতভৃৎ, এটা কিরকম? এসব জীবকে ধরে রাখছে, সব জীবের আধার। চ আবার ভূত ভাবনা, আবার যে জীবগুলো রয়েছে তাকে ধরে রাখছে আমার প্রকৃত স্বরূপ, এটা ভগবান বলছেন, মানে ওই যে জীবগুলো রয়েছে তার আধার। আবার এই জীবগুলোকে এই জগতে আনার কারণটাও আমি, ভূত ভাবনা, মানে জীবগুলোর সৃষ্টিও করি, না ভূতস্থ, কিন্তু আমি কখনো জীবগুলোর মধ্যে থাকি না। এখানেও কথাটা কি, মানেটা কি? এখানে মানেটা হলো এটাই, প্রথমে ভগবান বলছেন যে
ভূতানি না মৎস্থানি, ঠিক আগের শ্লোকে বললেন যে আমার মধ্যে সব জীবগুলো থাকে, আমি কোনো জীবের মধ্যে থাকি না। এখন বলছে না, কিন্তু প্রকৃতপক্ষে আমার মধ্যে কিন্তু কোনো জীবই থাকে না। তার মানেটা কি? এই জগৎটা ধরুন, 1 সেকেন্ডের জন্য ধরুন, কল্পনা করুন এই জগৎটা নেই, তাহলে কি ভগবান থাকবেন না? ধরুন কোনো জীব নেই, কোনো কিছুই নেই, জগতের নাশ হয়ে গেছে, তাহলে কি ভগবান তখন থাকবেন না? ওটাই তৈত্রীয় উপনিষদে বলে, ইয়তো বা ইমানি ভূতানি জায়ন্তে। অর্থাৎ যেটার থেকে, যে তত্ত্ব থেকে সব জীবগুলোর সৃষ্টি হয়, আবার যেখানে সব জীবগুলো স্থিতি করে, ওখানে থাকে, আবার যেখানে সব জীবগুলো লয় পায়, সেইটাই হচ্ছে ব্রহ্ম, সেটাই হচ্ছে ভগবান। তো এখানে ওটাই বলছেন যে সব জীবগুলো আমার মধ্যে থাকে, কিন্তু সেই অর্থে নয় যে সব জীবগুলো আমার মধ্যে থাকে। যেমন আগে বলা হলো, কোনো জীবের মধ্যে আমি থাকি না, তার মানে কোনো পাত্রের মধ্যে আমি থাকি না। সেরকম সব জীব আমার মধ্যে থাকে, অর্থাৎ ভগবান কোনো পাত্র নন যে যার মধ্যে সব জীবগুলো থাকে, ওই অর্থে নয়। যে তত্ত্ব থাকলে সব জীব থাকতে পারে। আলো আছে, আলো থাকলে সব কিছু দেখা যায়, আলো থাকলে সব কিছু দেখা যায়, সূর্য থাকলে সব কিছু দেখা যায়। ওই অর্থে, মানে সেটা মূল তত্ত্ব, সেই অর্থে ভগবান সব জীবের মধ্যে ভগবানের মধ্যে সব জীব রয়েছে, বা ভগবান সব প্রপঞ্চের কারণ। আর এখানে বলছেন যে আমার ঐশ্বর্য, এই যে সৃষ্টি, আমার কি ঐশ্বর্য সেটা আমি তোমাকে দেখাচ্ছি। তার আমি তোমাকে একটা দৃশ্য দেখাবো। মামা পাশ্যে, ওই জন্য বলছেন যোগম পাশ্যে মামা, আমার যোগ যেটা, সেটাকে দেখো। যোগের যে ঐশ্বর্য, অর্থাৎ ঐশ্বর্যের যে যোগ, এই কত সৃষ্টি করেছি আমি, করতে পারি, সেটা দেখো। আর আমার স্বরূপটা কি? আমি সেই মূল তত্ত্ব, যে তত্ত্ব দিয়ে সব জীবগুলোর সংরক্ষণ হয়, আবার সব জীবগুলো সৃষ্টিও করা হয়। তো যেমন আমরা বিজ্ঞানে পড়ি ইলেকট্রন অনেক সূক্ষ্ম। ইলেকট্রনকে কেউ আজ অবধি দেখতে পায় না, কোনো যন্ত্র ব্যবহার করেও ইলেকট্রনকে কেউ দেখতে পারে না। তো সেই সূক্ষ্ম, কিন্তু সেই সূক্ষ্ম তত্ত্ব দিয়ে, সূক্ষ্ম জিনিস দিয়ে সব কিছু তৈরি, সব কিছু তৈরি। তো ঠিক সেরকম, কিন্তু এখানে একটা পার্থক্য আছে। সূক্ষ্ম জিনিস দিয়ে সব কিছু তৈরি, কিন্তু এখানে ভগবানকে দিয়ে কিছু তৈরি হচ্ছে না। ভগবান আছেন বলে সব কিছু আছে, ভগবান না থাকলে কিছুই থাকতো না, আর সব কিছু না থাকলেও ভগবান থাকবেন, এটা এখানে। তো ওই পার্থক্যটা বোঝাতে চাইছেন, যে তুমি ভেবো না যে যেমন এখানে আমরা আধুনিক উদাহরণ যদি দিই, ইলেকট্রন দিয়ে যে সব কিছু তৈরি হয়েছে, ঠিক সেরকম জীবগুলো দিয়ে আমি তৈরি হয়েছে, এটা ভেবো না। বা আমাকে আমার রূপ বা স্বরূপ দিয়ে জীব তৈরি হয়েছে, সেটাও ভেবো না, সেটাও ভুল হয়ে যাবে, সেটাও ভুল হয়ে যাবে। ওই অর্থে এখানে উনি বলছেন যে আমি ওদের মধ্যে নেই, কিন্তু আমার মধ্যে সব কিছু রয়েছে, কারণ আমি সব কিছুরই কারণ, আমি সব কিছুরই কারণ। আর ব্রহ্ম বা আত্মা বা ভগবান কোনোতেই লিপ্ত হন না, ওনার সম্পূর্ণভাবে অনাসক্তি, কোনোতেই উনি জড়িয়ে থাকেন না, উনি মুক্ত হয়ে থাকেন, নিঃসঙ্গ, কোনো কিছুর সঙ্গেই উনি
আসক্ত নন, আসক্ত নন। তো ওই জন্য আবার বলছে যে আত্মা বা ভগবান বা ব্রহ্ম, তার মধ্যে জীবগুলো নেই। কেন সেই রকম যেমন দুধ দই হয়ে যায়, দুধ দইতে পরিণত হয়, ওই রকম কিন্তু এখানে ভগবান জীব হচ্ছেন না। ভগবান সেরকমই আছেন, ওনার মধ্যে কোনো পরিবর্তন হচ্ছে না। তারপরে 6 নম্বর শ্লোকে বলছেন, যথা আকাশস্থিতো নিত্যম বায়ুঃ সর্বত্র গো মহান তথা সর্বাণি ভূতানি মৎস্থানি ইতি উপধারয়। বায়ুঃ নিত্যম সর্বত্র গহ। বায়ু কিরকম? সে নিত্যম, সব সময়, সদা সর্বদা, সর্বত্র গহ, সব জায়গায় সে যেতে থাকে, সব জায়গায় তার গমন হয়, সব জায়গায় সে যেতে থাকে। বায়ু, হাওয়া, সব জায়গায় সব সময় ও শুধু নড়ছে, এদিক ওদিক যাচ্ছে। মহান যথা আকাশ স্থিত হ্যায়, ঠিক সেরকম এই যেমন হাওয়া বা বায়ু সব দিকে ছড়াতে থাকে, সব দিকে ঘুরতে থাকে, সব সময় ঘুরতে থাকে, যেমন আকাশ স্থিত হ্যায়, সে সবসময় আকাশের মধ্যে থাকে। যদিও সে সবসময় হাওয়া একদিক থেকে আরেকটা জায়গায় যাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে সে আকাশে আছে, আকাশের মধ্যে সে এদিক ওদিক করছে। এটাই আকাশ, এর দুটো অর্থ আছে এখানে। স্পেস বোঝাতে হবে, স্পেস, তো ওটা রয়েছে, স্পেসের মধ্যে রয়েছে, আর সব জায়গায় ছড়াতে থাকে। তথা, ঠিক সেরকম, সর্বাণি ভূতানি মৎস্থানি ইতি অবধারয়। অবধারয় জানবে, ইতি উপধারয়, উপধারয়, উপধারয় অর্থাৎ জানবে। জানবে কি জানবে? যে ঠিক যেমন হাওয়া সব সময় সব জায়গায় থাকে, ঠিক সেরকম আমি ভগবান, আমার মধ্যে সব জীবগুলো থাকে, আমার মধ্যে সব জীবগুলো থাকে। যেমন আকাশের মধ্যে বায়ু থাকে, কিন্তু আকাশের মধ্যে বায়ু থাকে, কিন্তু বায়ু আকাশের সঙ্গে জড়িয়ে পড়ে না, আসক্ত হয় না। বায়ু বায়ু, আকাশ আকাশ, এক হয় না কোনোদিন। ঠিক সেরকম আমার মধ্যে সব জীব থাকে, কিন্তু আমি সব জীব নই। এমন নয় যে আমি সব জীবের একটা সমূহ, তা নয়। কিন্তু জীবগুলো রয়েছে, আমার থাকার জন্যই রয়েছে, কিন্তু এমন না যে অনেক জীব এসে গেল তখন একটা ভগবান হয়ে গেল। সেটা শুধু যোগ করে দিলেই ভগবান হয়ে যাবে, তার আবার নাম রূপ সব থাকবে, সেটা নয়। সেরকম বলা হচ্ছে না। যেহেতু আমি আছি, ভগবান আছে বলেই জীবগুলো রয়েছে, এটা এখানে বলা হচ্ছে। আর এই প্রপঞ্চটা কীরকম চলছে, এখানে কাজগুলো কীরকম চলছে, সেটা এখন বলছেন। सर्वभूतानि कौन्तेय प्रकृतिं यान्ति मामिकां कल्पक्षये पुनस्तानि कल्पादौ विसृजाम्यहम्। कौन्तेय,
ও কুন্তি পুত্র, সর্বভূতানি সব জীব কল্পক্ষয়ে, তো এক একটা যুগ আছে, এক একটা কল্প আছে, এক একটা মন্বন্তর আছে, সেগুলো অনেক বড় কালের মাপ। তো একটা কল্প শেষ হয়ে গেলে পরে কল্পক্ষয়ে অর্থাৎ কল্পের শেষ হওয়াতে, কল্প শেষ হলে সর্বভূতানি মামিকাম প্রকৃতিম ইয়ান্তি। যখন প্রলয় হয়, যখন প্রলয় হয় মানে যখন একটা কল্প শেষ হয়, তখন এই যত জীব রয়েছে সর্বভূতানি মামিকাম প্রকৃতিম ইয়ান্তি, যত জীবগুলো রয়েছে যখন একটা কল্প শেষ হচ্ছে তখন সেই জীবগুলো আবার আমার মধ্যেই চলে আসে। এটাও আমি তৈত্রীয় উপনিষদের সে মন্ত্রের কথা বলছিলাম, यतो वा इमानि भूतानि जायन्ते, ওখানে আছে যে संविशन्ति, যে প্রলয় হলে ওই আবার সেই তত্ত্বের সঙ্গে লয় পায়। আর যখন আলাদা করে জীবগুলোর জন্ম হচ্ছে, সৃষ্টি হচ্ছে, সেটাও কিন্তু ওই তত্ত্ব থেকে, यतो वा इमानि भूतानि जायन्ते, অর্থাৎ এই যে সব দেখছি এই জীবগুলো জন্মগ্রহণ করে, যেখান থেকে জন্মগ্রহণ করে, আবার যেখানে থাকে, আবার যেটাতে লয় হয়ে যায়, সেটা ব্রহ্ম। তো কল্পক্ষয়ে অর্থাৎ কল্প শেষ হলে পরে সে মামিকাম প্রকৃতিম ইয়ান্তি, আমার প্রকৃতিতে, আমার যে সৃষ্টি এটাতেই আবার চলে আসে। আর পুনঃ আবার কল্পাদৌ, ওই কল্পের শুরুতে, তানি अहम বিসৃজামি। তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে দেখো একটা কল্প শেষ হলে পরে সব জীবগুলো আমার মধ্যে লয় পায়, আবার যেমন একটা কল্প নতুন কল্প আদৌ, কল্পক্ষয়ে অর্থাৎ কল্প শেষ হয়ে গেল, ক্ষয়ে মানে যেটা শেষ হয়ে গেল, আর কল্প আদৌ মানে হচ্ছে যে কল্পের শুরুতে, প্রারম্ভে, আহম বিসৃজামি, তো কল্পের প্রারম্ভে আমি আবার সব কিছু আবার সৃষ্টি করি। বিসৃজামি, সৃজামি বললেও সৃষ্টি করি। ভি কেন লাগানো হয়েছে আগেও আমরা দেখেছি, ভি মানে বিশেষ অর্থে, বিশেষ এই অর্থে, জ্ঞানম বিজ্ঞানম, বিশেষ জ্ঞান, তো ভি লাগালে এই মানেটা দাঁড়ায়। তো এখানে কি মানে দাঁড়াচ্ছে যে আমি সৃষ্টি করব, বিশেষ রূপে সৃষ্টি করব। কেন বিশেষ রূপে করব? কেন আমি সমস্ত সব জীব যত রয়েছে আর যত বৈবিধ্য রয়েছে সব কিছু সৃষ্টি হচ্ছে, ওই জন্য বিসৃজামি। আবার সেটা এই তো যে গেল কল্পে, তার আগে যে পূর্বে যে কল্প ছিল তাতে সব নাশ হয়ে গেছে, তো আবার নতুন করে বানানো, তাই তার জন্য আবার ওটা ভি যে ওখানে উপসর্গ লাগানো হয়েছে সেটা এই অর্থে, ভি অর্থাৎ বিশেষ অর্থে, বিশেষ বিসৃজামি। তো আমি আবার যেগুলো নষ্ট হয়ে গেছে, যেগুলো নাশ হয়ে গেছে, কল্পক্ষয়ে, কল্পান্তেও বলা যেতে পারে, কল্পের শেষের দিকে নষ্ট হয়ে গেল, সেগুলোকে আমি আবার করে সৃষ্টি করি, আবার করে সৃষ্টি করি, আবার নষ্ট হয়ে যায় আবার সৃষ্টি, আবার নষ্ট হয়ে আবার সৃষ্টি। এই সমুদ্রের ধারে থাকে না বাচ্চারা, এখন আর করছে কিনা জানি না, এখন হয়তো মোবাইলেই বানাচ্ছে সব, সমুদ্রের ধারও আবার ওটাতে,
ওই বালির সব বাড়ি বানায়, ঘরগুলো বানায়, তারপরে এসে ঢেউ ঢুম করে। আমাদের এখানে ক্যালিকাটে বিশাল সমুদ্রের তীর, 32 কিলোমিটার হাঁটা যাবে, বিশাল এরকম বিচ। তো ওটাতে ওরকম কিছু বানিয়ে দিলে সেই ঢেউ এসে ওটা পুরো একদম আবার বালি করে দেবে, আবার বানাও, আবার ঢেউ এসে করে দেবে। তো যখন আবার বানাচ্ছেন তৃতীয়বারে আমাদের মনে হবে দুধ, আর এটা কতবার বানাবো, এ তো এসে ঢেউ সব নষ্ট করে দিচ্ছে। কিন্তু ভগবান কল্পের শুরুতে বানাচ্ছেন, তারপরে সব চলছে, আবার কল্প শেষ হলে নষ্ট হয়ে যাচ্ছে, আবার বানাচ্ছেন। কখনো ওনার মনে হচ্ছে না দুধ, একঘেয়েমি মনে হচ্ছে না। এইটাই, ওই জন্য ওটা বিসৃজামি, বিশেষ রূপে আমি সৃজন, আমি সৃষ্টি করব। ওই সৃষ্টি বিশেষ রূপে হচ্ছে, বিশেষ রূপে আমি সৃষ্টি করব। তো এখানে এটা বলা আছে। তো আমার এই যে শুরুতে যখন সৃষ্টি হচ্ছে সেটা আমি করছি, আমার জন্যই হচ্ছে। আবার শেষে যখন কল্প শেষ হয়ে গেলে পরে ওই যে জীবগুলো সৃষ্টি করা হলো, শুধু জীবই না, সব কিছু যা সৃষ্টি করা হলো সব কিছু আমার মধ্যে এসে লয় হয়ে যাচ্ছে, লীন হয়ে যাচ্ছে। এটা তার মানেটা কি হলো এখানে? আগে থেকে আমরা এই যে প্রথম শ্লোক থেকে শুরু করে এখন অবধি আমরা যদি দেখি, 7 নম্বর শ্লোক অবধি যদি দেখি, এখানে আমরা কি বুঝতে পারছি এটা ভাবতে হবে। কি বুঝতে পারছি? আগে বললেন না ভগবান শ্রীকৃষ্ণ যে রাজগুহ্য রাজবিদ্যা, মানে এটা সবচেয়ে বড় গোপন তত্ত্ব, আবার সবচেয়ে খুব রাজবিদ্যা, সবচেয়ে শ্রেষ্ঠ বিদ্যা। তো এখানে আমরা এখন অবধি কি শ্রেষ্ঠ পাচ্ছি? কি আমরা দেখতে পাচ্ছি? এটাই দেখতে পাচ্ছি যে মনে হচ্ছে যেন সৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে যেন তার সংরক্ষণ হচ্ছে, মনে হচ্ছে যেন নাশ হয়ে যাচ্ছে। কিন্তু আদৌ এখানে বলছে অব্যক্ত অব্যক্ত মূর্তি না, জগৎ অব্যক্ত মূর্তি না। ওই যে অব্যক্ত স্বরূপ দিয়ে, অব্যক্ত স্বরূপ দিয়ে এই সৃষ্টি হচ্ছে, এই প্রপঞ্চের সৃষ্টি হচ্ছে অব্যক্ত স্বরূপ দিয়ে। তো স্বরূপ আবার অব্যক্ত কি করে হলো? মানে যার স্বভাব, যার প্রকৃত স্বভাব হচ্ছে অব্যক্ত, নাম রূপের ঊর্ধ্বে। আর তার মানে আসলে এখানে একমাত্র একটাই শাশ্বত নিত্য তত্ত্ব থাকছে, সেটাকে আমরা ভগবান বলছি। বাকি সব পরিবর্তনশীল, ক্ষণিক, তার সৃষ্টি হচ্ছে, থাকছে স্থিতি, তারপরে লয় হয়ে যাচ্ছে। কিন্তু এখানে শুধু ভগবান বা ব্রহ্ম বা আত্মতত্ত্ব বা ওই পরম তত্ত্ব, শুধু সেইটাই একদম কোনো পরিবর্তন ছাড়া সে থাকছে, সেটা তত্ত্ব। ওই জন্য ভগবান বলছেন যে আমার মধ্যে সব জীব আছে কিন্তু কোনো জীবের মধ্যে আমি নেই, এইসব এখানে বলছেন। তার কারণ হচ্ছে এটা, যে ওইটা হচ্ছে উনি হচ্ছেন তত্ত্ব। এরপরে মূল তত্ত্ব, মানে যেটা না থাকলে সৃষ্টি হবে না, স্থিতি হবে না, লয় হবে না, সেই মূল তত্ত্ব। তো এটা আবার বারবার করে এটা কি আলাদাভাবে বোঝাচ্ছেন। দেখো, এই সংসারটা হচ্ছে একটা চক্রান্ত, এটা কখনোই থামবে না, চলতে থাকবে, চক্রের মতন চলতে থাকবে। এই সংসারটা হচ্ছে
চক্রান্ত কখনোই থামবে না। তো এখানে তুমি যদি এটা বোঝো যে আসলে আমি কোনো সেরকম নাম রূপের খেলা নই, কিন্তু আমি একটা উপলব্ধি করার তত্ত্ব, মানে যেটাকে উপলব্ধি করতে হবে, সেটাকে আগে বলা হয়েছে জ্ঞান বিজ্ঞান সহিতম। এটাই হচ্ছে বিজ্ঞান, উপলব্ধিটাই হচ্ছে বিজ্ঞান। তো এখানে এত 7টে শ্লোকের মধ্যে আমরা এটা পাচ্ছি যে ভগবান বা ব্রহ্ম বা আত্মা যে নামেই আমরা ডাকি না কেন, সেটাই হচ্ছে পুরো জগতের আধারে, জগতের সৃষ্টির স্থিতি এবং লয়ের আধার, মূল। 8 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, প্রকৃতিম স্বাম অবষ্টভ্য বিসৃজামি পুনঃ পুনঃ ভূতগ্রামম ইমম কৃষ্ণম অবশম প্রকৃতে বশাৎ। স্বাম মানে আমার, আমার নিজের, প্রকৃতি, আমার নিজের যে প্রকৃতি রয়েছে, শক্তি রয়েছে, সেটাকে অবষ্টভ্য, সেইটাকে সক্রিয় করে, তার মধ্যে ক্রিয়া এনে তাকে জাগিয়ে তোলে, তার মধ্যে জাগরণ আনতে হবে। স্বাম আমার প্রকৃতির মধ্যে, ওখানে একটা গতি আনতে হবে, সেটা এনে প্রকৃতে হে বশাৎ ইমম কৃষ্ণম অবশম। তো আমি প্রকৃতির বশাৎ, আমি প্রকৃতির বশে, নিয়ন্ত্রণে, ইমাম কৃষ্ণম ভূতগ্রামম। তো আমি কি করি, ইমাম কৃষ্ণম অবশম ভূতগ্রামম, আমি কি করি এখানে, এই যে ভূতগ্রামম অর্থাৎ যত জীব রয়েছে তার যে একটা বিশাল সমূহ, এই সমূহ ছাড়া তো নয়, সংসার বা জগৎটা হচ্ছে ওই সমূহ ছাড়া আর বই কি, সমূহ। তো সমূহ, ওই সমূহ, ওটা কি বলছে ভূত গ্রামম, গ্রামম মানে সমূহ, অনেক ভিড় বলা যেতে পারে, ওখান থেকে গ্রাম কথাটা এসেছে, মানে অনেক যেখানে থাকেন, বা অনেক বিশাল বড় সমূহ, ভূত গ্রামম, সব ভূতের অর্থাৎ জীবের একটা সমূহ হয়ে রয়েছে। আর সেটা আমি কি করি, পুনঃ পুনঃ বিসৃজামি, আমি বারবার ওইটা সৃষ্টি করি। কেন কেন করি, অবশ্যম, কেন আমি বিবশ, আমার আর কোনো কিছু উপায় নেই, আমার উপায় নেই। ভগবান বলছেন দেখো আমার কোনো উপায় নেই, আমাকে এটা করে যেতে হবে। আমি প্রকৃতির ফাঁদে পড়ে বিবশ হয়ে গেছি, আমার কোনো তার মধ্যে নিয়ন্ত্রণ নেই। তার মানেটা কি, ভগবানের কি করে নিয়ন্ত্রণ না থাকা কি করে হবে, ভগবানের কেন নিয়ন্ত্রণ থাকবে না? ওইটাই ভগবান শ্রীকৃষ্ণ আগেও বলেছেন, মামা মায়া দুরত্যয়া, আমার মায়া, ওটাকে অতিক্রম করা খুবই কঠিন, মামা মায়া দুরত্যয়া। আর আমার দৈবী মায়া, এটাও ভগবদ্গীতাতে ভগবান বলেছেন, আর আমার মায়া খুবই কঠিন, তাকে অতিক্রম করা, মামা মায়া দুরত্যয়া। অর্থাৎ আমি মায়া সৃষ্টি করি এবং মায়ার মাধ্যমে সৃষ্টি স্থিতি লয় এগুলো হয়। আমি নিজে কিছু করছি না, আমি আছি, বাস এইটুকু, আমি আছি এইটুকু, আমার সান্নিধ্যে এগুলো হচ্ছে, আমার সান্নিধ্যে এগুলো হচ্ছে। আর এটা আমাকে এখানে বলা হচ্ছে অবশ্যম, আমাকে একদম আর কোনো উপায় নেই আমার, আমাকে এটা করতেই হচ্ছে। তার মানে এখানে আবার একটা কথা বোঝা গেল যে ভগবানের প্রকৃতি সেটা পরিবর্তনশীল,
এই প্রকৃতি দিয়ে যেটা সৃষ্টি করা হচ্ছে সেটা পরিবর্তনশীল, আর যে বারবার যে সৃষ্টি হচ্ছে সেটা তো অবশ্যই বারবার সৃষ্টি হলেই তো সেটা পরিবর্তনশীল। এটা এখানে আবার কল্পের শেষে সব লয় হয়ে যায় ওই তত্ত্বের মধ্যে, ভগবানের মধ্যে। তো তার মানে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সব জায়গায় ভগবান রয়েছেন, অর্থাৎ ভগবানের থাকার জন্য সব জায়গায় রয়েছে, এটা আমরা বুঝতে পারি। তারপরে 9 নম্বর শ্লোকে যাব। নচ মাম তানি কর্মাণি নিবধ্নন্তি ধনঞ্জয় উদাসীন বদাসীনম আসক্তম তেষু কর্মসু। এখানে কি বলছেন? ধনঞ্জয়, হে ধনঞ্জয়, অর্জুনকে ডাকছেন। তানি কর্মাণি মানে সেই কর্মগুলো, সেই কর্মগুলো মানে যে কর্ম দিয়ে এই জগতের সৃষ্টি আর লয় হচ্ছে, যে কর্ম দিয়ে জগতের সৃষ্টি আর লয় হচ্ছে। কেন এই কর্মটাকে, কেন এখানে এই কর্ম সম্বন্ধে বলা হয়েছে? তার আগের শ্লোকে আমরা দেখলাম যে আমি অবশ হয়ে প্রকৃতির নিয়ন্ত্রণে এসে আমি এই জগৎটাকে বারবার সৃষ্টি করছি, এটা আমরা দেখলাম না? তো এই যে ভগবত সৃষ্টি হচ্ছে, জগতের সৃষ্টি হচ্ছে ভগবান দ্বারা, সেটা আবার ভগবান অবশ কী করে হয়ে যাচ্ছেন বা ভগবানের কোনো নিয়ন্ত্রণ থাকছে না কেন? কারণ এই জগতে এই যে সৃষ্টি আর স্থিতি আর লয়ের যে কাজগুলো, সেই কাজগুলো কীরকম? তেষু কর্মসু, ওই কাজগুলোর মধ্যে আসক্তম, অনাসক্ত হয়ে আছি, আমার মধ্যে কোনো আসক্তি নেই। উদাসীনবৎ, কীরকম? একজন যে উদাসীন, উদাসীন অর্থাৎ কি? মানে তার কোনো কিছুর সঙ্গে তার কোনো রুচি নেই, কোনো কিছুতেই তার কোনো প্রীতি নেই, কোনো আসক্তি নেই, ওটাই এখানে। তো যদিও সৃষ্টি হচ্ছে, তার সংরক্ষণ হচ্ছে, প্রলয় বা নাশ হচ্ছে, তাও কিন্তু এইসব আমি করছি। আমি কিছুক্ষণ আগে বললাম, আমরা প্রায় শুনে থাকি সংসার করছি, আমরা সংসার তো করতে হবে। তো ওইটা ওখানে মানুষ ভাবছে আমি সব কিছু করছি, আমার দ্বারাই সব কিছু চলছে, ইত্যাদি ইত্যাদি। ওটা হলো সাধারণ মানুষের চিন্তা। এখানে ভগবান বলছেন, দেখো আগেও এই ধরনের কথা বলেছেন ত্রিশু লোকেশু, মানে 3টে লোকের মধ্যে, লোক অবস্থার মধ্যে আমাকে কিছুই করতে হবে না, আমাকে কিছুই করতে হবে না, আমার দরকার নেই, কোনো প্রয়োজন নেই কোনো কর্তব্যের, কিন্তু আমি একটা ভালো দৃষ্টান্ত দাঁড় করানোর জন্য আমি কাজ করি। তো এখানেও ওইরকম একটা কথা এখানেও আসছে, সেটা হচ্ছে যে যেই কাজগুলো, এই কাজগুলো অর্থাৎ ওই যে বারবার সৃষ্টি করতে হচ্ছে, একটা কল্প শেষ হয়ে গেলে পরে কল্পের শুরুতে আবার সৃষ্টি করতে হচ্ছে, এই ধরনের কাজগুলো আমি করি, কিন্তু কিন্তু আমি তাতে অনাসক্ত হয়ে থাকি, আসক্তম। আর উদাসীনবৎ, আমি এমন কাজ করি যেন তার সঙ্গে আমার কিছুই যায় আসে না, উদাসীনভাবে আমি কাজ করি। আসীনম চ মাম না নিবধ্যন্তি, আবার আমি যেগুলো করছি আর উদাসীনভাবে, এইগুলো কোনোটাই আমাকে বন্ধনে ফেলে না। এটাই জীব আর ভগবানের কাজের মধ্যে পার্থক্য। জীব, আমরা সাধারণ মানুষ জীবের মধ্যেই পড়ি। আমরা কোনো কিছু ছোট কাজ করলেই
আমরা বলি বাহ দেখো কত ভালো কাজ করেছি, দেখো দেখো দেখুন কত ভালো করলাম। কি বানালেন? না আমি জলটা ফুটিয়েছি, খুব ভালো হয়েছে, জলটা এত দারুণ ফুটিয়েছি, বয়লিং ওয়াটার। হ্যাঁ, দেখ কত ভালো করেছে। তো আমাদের এইটুকু একটা, সেটা আবার কোনো কাজ নাকি? সেটা, সেটার মধ্যে আসক্তি। ভগবান কিন্তু সমস্ত প্রপঞ্চ, সমস্ত সৃষ্টি করছেন, তার সংরক্ষণ করছেন, আবার তাকে আবার শেষও করে দিচ্ছেন প্রলয়ে, কিন্তু বলছেন যে আমি ওটাতে আমি জড়াই না, নিবধ্নন্তি না নিবধ্নন্তি, আমাকে সেটা বাঁধে না, আমি তার বন্ধনে পড়ি না। তার মানে এখানে আরেকটা মানেও আছে। তার মানে তুমি দেখছো এখানে সৃষ্টি হচ্ছে, লয় হচ্ছে বা স্থিতি হচ্ছে, আসলে সেটা নেই। আবার সব অদ্বৈত বেদান্তির যে সবচেয়ে প্রিয় দৃষ্টান্ত, একটা অন্ধকার ঘর ছিল, ঠিক আছে? এই অন্ধকার ঘরে কবে আলো আসবে আমি জানি না, এই অনেক কাল ধরেই এটা অন্ধকারেই আছে। অন্ধকার ঘর আছে, সে অন্ধকার ঘরের মধ্যে একটা দড়ি এরকম রাখা আছে, ঘুরে ঘুরে কে রাখলো তাকে আমি যদি পাই তবে একটা কিছু করব আমি। হ্যাঁ, তো ওই দড়ি আবার ওইটাই রকমই রাখতে, এটা ঝুলিয়ে রাখতে পারতো ঘুরে রাখা আছে। তারপরে অন্ধকার থাকার জন্য অনিল দা ওখানে ঢুকে বলে ও বাস আম এরকম বলে দিলেন। তো দড়ি থাকার জন্যই তো সাপ দেখলেন, দড়ি যদি না থাকতো তাহলে সাপ দেখতেন কি? কিন্তু ওখানে কি সাপ আছে? নেই। সাপ দেখলেন কিন্তু আছে কি? নেই। তো ওইটাই এখানে এত শ্লোকের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ এটাই বোঝাচ্ছেন যে দেখো জীবগুলো কিন্তু আমার মধ্যে রয়েছে, মানে সাপটা দড়ির মধ্যে রয়েছে, কিন্তু আমি জীবের মধ্যে নেই। আমি দড়ির, সাপের মধ্যে দড়ি নেই কারণ সাপই নেই এটা আমি বললাম না, খুবই সহজ। যেমন আমি, সবাই তো বুঝেই গেছেন আমার পুরো বিশ্বাস, কর্তুম সুসুকম, খুবই সহজ। মানে সাপ কেন আছে? দড়ি আছে বলে সাপ আছে। তাহলে দড়ির মধ্যে সাপ আছে, কিন্তু সাপের মধ্যে দড়ি আছে কি? না, নেই কেননা সাপই নেই। তো ঠিক ঠিক সেরকমই এখানে। আচ্ছা, আসক্তি হবে কি করে? আরে হচ্ছেই না যখন, তো আসক্তি ওটা নেই তো। বলছে না আমি সাপের সঙ্গে খুব আসক্ত হয়ে গেছি। কেন আসক্ত হবে? যেটা নেই তার সঙ্গে কি করে আসক্ত হবে? ওইটাই এখানে বলছে যে তোমরা ভাবছো যেটা হচ্ছে, আসলে কিছুই হচ্ছে না, ঠিক আছে? তো আজকে যদি কেউ এরকম রান্নার ক্ষেত্রে বলে দেয় তুমি ভাবছো তুমি খাচ্ছ, আসলে কিছু খাচ্ছ না, তাহলে কিন্তু খুব মার খাবেন যে বলবে। তো এইটাই এখানে মাম না নিবধ্নন্তি, এইটা কিন্তু যে, এর জন্য আমি আগে উনি বলছেন না রাজগুহ্যম, এটা খুব বড় গোপন, গোপনীয় কথা, গোপন কথা। কেন গোপন? কেন গোপন? কেননা এটা আসলে হচ্ছে না, তোমার মনে হচ্ছে এটা, ওই জন্য গোপন। বোঝার কঠিন, এই জন্য বোঝার খুবই কঠিন, ওই জন্য গোপন। এটা আমি তখন যখন এই শ্লোক আমরা বলছিলাম, ওইটা নিয়ে আলোচনা হচ্ছিল, তখন আমি বলেছিলাম যে এটা যেহেতু দুর্বোধ্য, মানে বুঝবার কঠিন, খুবই কঠিন বোঝার, ওই জন্য এটাকে গোপন বলা হয়েছে। তো এখানে এই যে সব সৃষ্টি হচ্ছে, স্থিতি হচ্ছে, লয় হচ্ছে, তাতে ভগবান কিন্তু আসক্ত হন না, ভগবান আসক্ত হন না। আর এই সৃষ্টি স্থিতি লয় ওটা ভগবানের মধ্যে হচ্ছে না, কিন্তু ভগবান থাকার জন্য হচ্ছে, এটাই ভগবান থাকার জন্যই হচ্ছে। তো এখানে মোট কথা, এখানে সে আরেকটা ভাব, যন্ত্র আরূঢ়ানি মায়েয়া, মানে আমি যন্ত্রের মতন, যেমন যন্ত্রের উপরে বসে কেউ চালায়, যেমন আমরা গাড়ি চালাই, তো ওই রকম আমি আমার মায়া দিয়ে আমি সবাইকে চালিত করি, কিন্তু সবাই মনে করে আমি সব করছি। ওই সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। হুম।
তারপরে কি গান আছে, এটা একটা আছে না, লোকে বলে করি আমি সকলই, না ওটা তো আলাদা গান, কি গান ওটা? এই গানটাই মরেছি। ওই গানটাই? হ্যাঁ, মরেছি। হ্যাঁ। তো কি পরের কথাটা কি? আহ, সকলে তোমার ইচ্ছা, ইচ্ছা মনে ওই তারা তুমি, তুমি হ্যাঁ, তোমার তুমি, তোমার কর্ম কর্ম তুমি করো তুমি মা, করো লোকে মা, বলে। লোকে বলে করি আমি। হ্যাঁ, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। তো এখানে কথা হচ্ছে তোমার কর্ম আমরা ভাবছি, কিন্তু ওনারও কর্ম না, ও এমনি টাইম পাস করছে। ঠাকুর বলছেন এই কথাটাই, কিন্তু বলছে কেউ মুক্ত হলে বলে হাততালি দেয়। যদি, আচ্ছা আমার কথাটা হচ্ছে হাততালি যখন দিতে হবে তাহলে মুক্ত করে দেয় না সবাইকে, ওটা করছে না। হ্যাঁ, তো ওই সব টাইম পাস চলছে এখানেও এরকম। আমি তাতে কিছু বদ্ধটদ্ধ হই না, আর এমনি চলছে। হ্যাঁ, 400 চ্যানেলস 24/7 এরকম কিছু চলছে ওদের ব্যাপার। তো এইটাই। তো এখানে সব কিছুই মায়া দিয়ে চালানো হচ্ছে, আর মনে হচ্ছে আমরা করছি, আমরা অনুভব করছি, আসলে সেটা কিছুই নয়। এটা পরে আবার 10 নম্বর শ্লোকে আরও আলাদাভাবে, খুবই বিশদভাবে উনি ভগবান বলবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। মহারাজ